শুভ জন্মাষ্টমীর ব্রত কথা। এখান থেকে মথুরা অগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস এক সময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য আর কারুর হাতে তার মৃত্যু নেই। এই বর পাবার পর তার সাহস আরো অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল, কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটি কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আচার মেরে তাদের মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিরে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করবার জন্য। এই সময়ে কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব বললেন, বসুদেব, আমার মায়ায় এখন সমস্ত পৃথিবী লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলের নন্দনের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে আসো। আর নন্দের স্ত্রী যশোমতীর এইক্ষণে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ জানতে পারবে না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলে তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে। এই সময়ে ভীষণ ঝড় জল হচ্ছিল। যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে, আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখনই চললেন শিয়ালটার পিছনে পিছনে। বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফলা বিস্তার করে ধরলেন তাদের মাথার ওপরে। এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতী কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখন দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল, কিন্তু কংস কোনো কথা শুনল না। সে অমনি মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল। সেই মুহূর্তে তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে দিলেন। যাবার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর
সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রতকথা যে ভাদ্র মাসে কৃষ্ণা অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয়, অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। আমার সোনা গোপাল, এই গোপাল আমারও রাখছি বন্ধুরা।